হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপে উইন্ডোজ ইনস্টলেশন করবেন। তো আজকে আমরা উইন্ডোজ 10 ইনস্টলেশন করে দেখাবো। আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করছিলাম যেখানে কিভাবে একটা পেন ড্রাইভ থেকে মাল্টি বুটেবল পেন ড্রাইভ বানানো যায়। সেই ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করছেন যে কিভাবে উইন্ডোজ ইনস্টল করবো, উইন্ডোজ সেট আপ তো ইনস্টল করতে পারতেছি না, এই টাইপের কমেন্টগুলো আসছিল, যার জন্য এই ভিডিওটা তৈরি করলাম। আপনি যদি উইন্ডোজ 10 ইনস্টলেশনের এই ভিডিওটা দেখেন, আপনি বাদবাকি মোটামুটি সব ধরনের উইন্ডোজই ইনস্টল করতে পারবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আমরা আমাদের পিসিটা একটু শাটডাউন দিয়ে নিই। তো আমরা আমাদের পিসি অন করার পর আমাদের যেই কিবোর্ড রয়েছে, কিবোর্ডের বুট মেনু কি আমার হচ্ছে গিগাবাইটের মাদারবোর্ড, তাই হচ্ছে বাই ডিফল্ট F12। তো আমার F12টা চেপে নিলাম। আপনার কি মাদারবোর্ড বা কি ল্যাপটপ সেই অনুযায়ী আপনার বুট কি লিখে গুগলে সার্চ দিলে আপনারা দেখতে পারবেন আপনার ল্যাপটপ বা কম্পিউটারের বুট মেনু কি কোনটা। তো আমার F12 ছিল, আমি সেখান থেকে ওপেন করে নিলাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের একটা যেই ইউএসবি পেন ড্রাইভ ছিল সেটাকে আমাদের কম্পিউটারে প্লাগ ইন করে নিয়েছি। নেওয়ার পর এখানে দেখুন অনেকগুলো অপশন আসছে। তো এখান থেকে আমরা সিলেক্ট করব ম্যাচ স্টোরেজ ডিভাইস, অথবা আপনাদের হচ্ছে দেখবেন যে বায়োসটা কি ইউএফআই বায়োস না লেগেসি বায়োস। ইউএফআই বায়োস হয়ে থাকলে আপনাদের ইউএফআই অবশ্যই সিলেক্ট করতে হবে। যেহেতু আমার ইউএফআই বায়োস সেহেতু আমি ইউএফআই সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে যে দেখুন এটা হচ্ছে আমার আইএসও ফাইল। ভেন্টাই দিয়ে যারা বুট করবেন তাদের এরকম দেখাবে। রুপুস দিয়ে বুট করলে আপনি সরাসরি একবারে ফাইলের ভিতরে প্রবেশ করবেন। তো আমরা এখানে আবার একটা এন্টার ক্লিক দিব, যার পরে যে নর্মাল বুট এটাতে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, একটু লোডিং নেবে। তো দেখুন আমাদের উইন্ডোজটা মোটামুটি লোড হয়ে গেছে রাইট। এখানে কিছু সময় নিয়ে অপেক্ষা করবেন, আপনাদের সিস্টেমের কনফিগারের উপর এখানে টাইম নেবে। তো এখানে একটু আমি জুম করে দেখাই এখানে কি কি অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে অপশনগুলো রয়েছে। ল্যাঙ্গুয়েজ বাই ডিফল্ট ইংলিশে থাকবে, আপনাদের ইংলিশে রাখতে চান ইংলিশে রাখতে পারবেন। তো দেন এখানে যে দেখুন নেক্সট বাটনে এখানে একটা ক্লিক দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে ইনস্টল নাও, যেহেতু আমরা ইনস্টল করবো সেহেতু ইনস্টলে ক্লিক দেবো। আর এখানে দেখুন একটা রিপেয়ার ইওর কম্পিউটার, এখানে একটা এরকম একটা অপশন আছে। আপনাদের কম্পিউটারে যদি কোনো ফাইলের সমস্যা হয়ে থাকে এখান থেকে আপনারা মানে বুট ফাইল বা উইন্ডোজ ফাইলের সমস্যা হয়ে থাকে এখান থেকে রিপেয়ার দিলে আপনার অটোমেটিক রিপেয়ার করে নেবে। তো আমরা যেহেতু ইনস্টল করবো ইনস্টলে ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে প্রোডাক্ট কি চাবে। এখানে এসে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এই অপশনটিতে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার উইন্ডোজের এডিশন সিলেক্ট করতে পারবেন, যে কোনো একটা এডিশন সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার আইএসওটা 64 বিটের সেহেতু এখানে সবগুলোই 64 বিট। আপনারা চাইলে 64 বিট 32 বিট আইএসও ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে ডাউনলোড করতে পারেন যদি না জেনে থাকেন তাহলে আমাদের কমেন্টে জানান, আমরা সেই টপিকের উপরেও ভিডিও তৈরি করব। সো চলুন আমরা পরবর্তী উইন্ডোজ 10 প্রো সিলেক্ট করলাম, করে আমরা নেক্সটে ক্লিক দিব। নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে আই অ্যাকসেপ্ট এটাতে ক্লিক দিলাম। দেওয়ার পর এসে নেক্সট বাটনে ক্লিক দিলাম, দিয়ে কাস্টম ইনস্টলে চলে যাব। তারপর দেখুন এখানে আমাদের অনেকগুলো পার্টিশন রয়েছে। আমরা প্রথমে কি করব, আমাদের যে পার্টিশনগুলো রয়েছে সেগুলোকে আগে ডিলিট করে নিব। ডিলিট করে নেওয়ার পর এখান থেকে দেখুন আমরা নিউ একটা পার্টিশনের অপশন আছে, এটা খুলবো। খোলার পর এখানে আমরা সি ড্রাইভটাকে 100 জিবি রাখবো। তো 102500। তো দেখুন আমাদের একটা 100 জিবি পার্টিশন করা শেষ। এখান থেকে যদি আমরা সেকেন্ডারি পার্টিশনটা ক্রিয়েট করি তাহলে এটা শো হবে না। এটা আমাদের হচ্ছে কীভাবে পার্টিশনটা করতে হয় আমরা ওটা ভিডিও শেষের দিকে দেখাই দিচ্ছি। তো আমরা এখান থেকে 100 জিবি পার্টিশনটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক দিয়ে দেবো। নেক্সটে ক্লিক দিয়ে দিলে যে দেখুন আমাদের উইন্ডোজ ফাইলটা ইনস্টলেশন শুরু হয়েছে। তো বন্ধুরা দেখুন আমাদের উইন্ডোজ ইনস্টলেশন মোটামুটি কমপ্লিট। এখানে জাস্ট ইনস্টলিং ফাইল আপডেটস এটা হলে দেন ফিনিশিং আপ। এটা কমপ্লিট হওয়ার পরে যে রিস্টার্ট নাও অপশনটাতে আমরা ক্লিক দিয়ে দিলাম, তারপর রিস্টার্ট নিবে। তো উইন্ডোজ ইনস্টল হওয়া শেষে এখানে দেখুন আবার হচ্ছে এখানে কিছু ফাইল লোড নিচ্ছে, সার্ভিস স্টার্টিং, আপনার ডিভাইসটা রেডি করতেছে। এখানে কিছুক্ষণ টাইম নেবে, এখানেও প্রায় 2 থেকে 2.5 মিনিট টাইম লাগবে আমাদের। তো গেটিং রেডি শেষে আবার একবার রিস্টার্ট নিবে। নেওয়ার পর অন হইলে এটা আপনার উইন্ডোজের ভিতরের মানে মেন সেট আপের যে অপশনটা সেটা এখন চলে আসবে আমাদের সামনে। দেখুন আমাদের সেট আপের অপশনটা প্রায় চলে আসছে।
এখানে কিছুক্ষণ সময় দিয়ে অপেক্ষা করবেন। ইউনাইটেড স্টেটই রাখবো, দেন এখানে ইয়েস দিয়ে দিলাম। তো আপনাদের এই যে কিবোর্ডের লেআউট কোনটা, আমরা সবাই বেশিরভাগ ইউএস লেআউটটা ইউজ করি, তো ইউএস দিয়ে ইয়েস দিব। দিয়ে এখানে আপনারা চাইলে আরও লেআউট অ্যাড করতে পারবেন, তো আমি আপাতত অ্যাড করছি না, জাস্ট স্কিপ দিয়ে দিলাম। স্কিপ দেওয়ার পর এখানে দেখুন আপনার বলবে যে আপনার নেট কানেকশন লাগবে। নেট কানেকশন দিলে আপনার এখান থেকে সব কিছু আপডেট নিয়ে রেডি হয়ে যাবে। তো আমরা আপাতত এখান থেকে আপডেট দিব না, আমরা এখানে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এখানে ক্লিক দিব। দেওয়ার পর এখানে ক্লিক দিব। এখানে দেখুন বিভিন্ন অপশন রয়েছে, অ্যাডভান্স সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ইত্যাদি ইত্যাদি, আনলক 10 ফিচার, এগুলো আপাতত দরকার নেই। আমরা এখন কন্টিনিউ করব, কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ, এখানে ক্লিক দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আপনাদের ইউজার নেম চাইবে, নেক্সট। আমরা আপাতত পাসওয়ার্ড সেট করতেছি না, নেক্সট। পাসওয়ার্ড যদি আপনারা চান ওখান থেকে সেট করে নিতে পারবেন। আমরা এখান থেকে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক দিব, টার্মস অ্যান্ড কন্ডিশন নট নাও দিব। এখান থেকে আমরা কোনটা এখন লাগতেছে না। তো এরপরে উইন্ডোজ সেট আপ করার পরেও কিছু কাজ রয়েছে যেগুলো আপনারা যারা কম্পিউটার মাত্র নিয়েছেন বা ইউজ করতে শুরু করছেন তারা হয়তো জানবেন না, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন লোড নেওয়ার পর আমাদের উইন্ডোজটা রেডি হয়েছে। আমরা আমাদের মেন উইন্ডোজের ভিতর আমরা চলে আসছি। আমরা নতুন যেহেতু উইন্ডোজ সেট আপ দিয়েছি, এখানে আমাদের দেখুন দিস পিসি, তারপর কোনো কিছুই নেই, কন্ট্রোল প্যানেল, এগুলো কীভাবে নিয়ে আসবো। তো অ্যাট ফার্স্ট আমরা চলে যাব পার্সোনালাইজে, যাওয়ার পর এখান থেকে চলে যাব আমরা থিমে যাওয়ার পর এখানে নিচে স্ক্রল করে এই যে দেখুন ডেস্কটপ আইকন সেটিং, এখানে একটা ক্লিক দিব। দিয়ে এই যে দেখুন কম্পিউটার কন্ট্রোল প্যানেল, এদের আপনারা নিয়ে জাস্ট ওকেতে ক্লিক দিব, দিয়ে এটা আমরা কেটে দিলাম। তো দেখুন আমাদের সবগুলো আইকন চলে এসছে। এরপর মেন যে কাজটা হচ্ছে, আমরা কি করলাম, আমাদের যেহেতু 256 জিবি স্টোরেজের এসএসডি ছিল ওইটা, তো এখানে দেখুন আমরা হচ্ছে 100 জিবির পার্টিশন নিলাম, বাদ বাকিটা আমাদের এখনও শো করতেছে না। আমরা যদি ওপেন করি দিস পিসি, তো দেখুন এইখানে আমাদের শো করতেছে শুধু সি ড্রাইভ, আর এটা আমার ইউএসবি ড্রাইভ, যেটা আমার বুটেবল লাগানো আছে। তো দেখুন আমাদের হচ্ছে আর একটা ড্রাইভ শো করার কথা, কিন্তু সেটা শো করছে না। সেটা শো করানোর জন্য আপনাকে এই দিস পিসির উপর এসে রাইট ক্লিক করতে হবে। দেন রাইট ক্লিক করার পর আপনাদের ম্যানেজ অপশনে ক্লিক দিতে হবে। দেওয়ার পর এখান থেকে দেখুন এই যে ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর দেখুন এই যে আপনাদের হচ্ছে আমাদের এসএসডি, যেখান থেকে আমরা আপাতত ব্যবহার করছি এই যে 100 জিবি সি ড্রাইভ হিসেবে, আর বাদ বাকি 138 জিবি আনলোকেটেড আছে। তো এটার উপর জাস্ট আমরা রাইট ক্লিক দেবো, দিয়ে নিউ সিম্পল ভলিউম, দিয়ে নেক্সট, দেন ফিনিশে ক্লিক দেওয়া মাত্রই আমাদের এই যে দেখুন আমাদের নতুন একটা পার্টিশন ক্রিয়েট হয়ে গেল। তো এখন যদি আমরা ফাইল এক্সপ্লোরের মধ্যে যাই, এই যে দেখুন আমাদের নতুন একটা পার্টিশন চলে আসছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওর কোন পার্টটি আপনার বুঝতে অসুবিধা হয়েছে বা কিছু বুঝতে পারেননি সেই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। সো ধন্যবাদ গাইস, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।